ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শেষ দিন আজ। তবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম শেষ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বায়োমেট্রিক ও ছবি তোলা নিয়ে তৈরি হয়েছে ভোগান্তি। মেয়াদ উত্তীর্ণ পরিষদ, নতুন প্রশাসক নিয়োগ এবং অনলাইন জটিলতায় যথা সময়ে তথ্য হালনাগাদ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। প্রতিনিধি আবুল বাশার নয়নের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোতে নারী পুরুষের দীর্ঘ অপেক্ষা। কেউ জানালা, আবার কেউ দরজার পাশে অপেক্ষা করছেন সেবা প্রাপ্তির জন্য। চলমান হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হতে প্রয়োজনীয় কাগজপত্রের স্বাক্ষর নিতে ইউনিয়ন, উপজেলা এবং হেডম্যান কার্যালয়ে মানুষের এমন উপস্থিতি দেখা গেছে। সব মিলিয়ে নতুন প্রশাসক আর ইন্টারনেট সমস্যা লেগে থাকায় এবারের হালনাগাদ কার্যক্রম যথাসময়ে শেষ করা কঠিন হবে। তাই সময়সীমা আরও বাড়ানোর দাবি স্থানীয়দের। এই কাগজপত্র রেডি করার জন্য যদি ৩ তারিখ পর্যন্ত হয় তাহলে মানুষ ভোটার হইতে পারবে না। শেষ ডেটটা পিস করছেন, ওটা একটু আমাদেরকে আর একটু পিছিয়ে নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাইক্ষ্যংছড়ি সদর, ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রশাসক নিয়োগ দেওয়া হয় ২১ জানুয়ারি। এর মধ্যে সোনাইছড়িতে এখনো পরিষদের কার্যক্রম চলছে না, বাকিগুলোতে দিনরাত চলছে কার্যক্রম। এখানে যে সময় বেঁধে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, ভোটার হওয়ার জন্য, সেই সংক্ষিপ্ত সময়ে মানুষ যথাসময়ে ভোটার হতে পারবে না। ভোটার হালনাগাদ শুরু হওয়ার পর থেকেই ভোর ৬টা থেকেই রাত ১১টা পর্যন্ত উনি জনগণকে সেবা দিয়ে আসছে। পরিপত্র অনুযায়ী হালনাগাদ কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশনের এই কর্মকর্তা বলেন, স্থানীয় জনগণ আবেদন করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন। এখানে যেহেতু একটা সংকট তৈরি হয়েছে, একটা ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান বা প্রশাসক নেই বা ডকুমেন্ট পাচ্ছেন না, এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা আমার এখতিয়ারও নাই। সেক্ষেত্রে যদি স্থানীয় জনগণ যদি আবেদন করেন, সে প্রেক্ষিতে আমি চাইলে এই আবেদনটা ফরওয়ার্ড করতে পারি, আমার সিনিয়র অথরিটিকে জানাতে পারি। সিনিয়র অথরিটি যদি মনে করে যুক্তিযুক্ত মনে করে তাহলে হয়তো টাইম ফ্রেমটা বাড়াইতে পারে। প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়নে চলমান হালনাগাদ কার্যক্রমে প্রতিটি ওয়ার্ডে একজন করে মোট ৪৫ জন তথ্য সংগ্রহকারী এবং প্রতিটি ইউনিয়নে ২ জন করে মোট ১০ জন সুপারভাইজার তথ্য সংগ্রহের কার্যক্রম চালাচ্ছেন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।